গুড মর্নিং অল ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে প্রথম যে অধ্যায়টা বল ও চাপ সেটা নিয়ে আলোচনা হবে। বল কী জিনিস, চাপ কী জিনিস। তো আজকে আমাদের বলের টপিকটাই আলোচনার বিষয়, চাপটা পরে হবে। তো বল কী জিনিস এটা তোমরা আগের ক্লাসগুলোতে জেনেছো, ঠিক আছে? যে একটা জিনিস যেটা না হলে কোনো কিছুই সম্ভব না, ঠিক আছে? যেমন ধরো কোনো স্থির বস্তুকে গতিশীল করতে বা কোনো গতিশীল বস্তুকে থামাতে যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হলো বল। শুধু কি তাই, কোনো বস্তুর আকৃতির পরিবর্তন করতেও কিন্তু আমাদের বলের প্রয়োজন হয়, ঠিক আছে? যেমন একটা স্প্রিংকে সংকুচিত করতে বা প্রসারিত করতে বলের প্রয়োজন হয়, যেটা বল ছাড়া সম্ভব না। তাছাড়া আমাদের শরীরের মধ্যেও অনেক অনেক বলের প্রভাব ফলে। আমরা যে দাঁড়িয়ে থাকি, দৌড়াদৌড়ি করি, বা কোথাও বসে থাকি, বা বইটাকে হাতে নিয়ে ধরে পড়ি, সব ক্ষেত্রেই কোথাও না কোথাও বলের একটা প্রভাব কাজ করে, ঠিক আছে? না হলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। স্যার আইজ্যাক নিউটনের বল ও গতি বিষয়ে আমরা তিনটে সূত্র কথা কিন্তু জেনেছি। সেই সূত্রগুলো থেকে তাহলে আমরা কি কি শিখেছি একবার দেখে নিই, ঠিক আছে? দেখো, প্রথম সূত্র থেকে আমরা শিখেছি একটা বস্তুর উপর কোনো বল কাজ করছে কি না তা বুঝতে বস্তুটির বেগ বদলাচ্ছে কি না তা দেখতে হয়। বস্তুর বেগ না বদলালে বা বস্তুটি থেমে থাকলে বুঝতে হবে যে বস্তুটির উপর কোনো বল কাজ করছে না, ঠিক আছে? বা বস্তুটির উপর ক্রিয়াশীল বলগুলির যোগফল শূন্য। ব্যাপারটা কি? ব্যাপারটা বলছে যে কোনো বস্তুর উপরে যদি কোনো বল কাজ না করে, বা ধরো কোনো বস্তু স্থির আছে অথবা তার কোনো অবস্থার পরিবর্তন ঘটছে না, তার মানে কি সেখানে কোনো বলই কাজ করছে না, বা যে যদি করেও থাকে, যদি সেরকম কোনো বল কাজ করেও থাকে তাহলে তার লব্ধি মানে তার যোগফল, মানে ধরো সেই বস্তুটার উপর এমন কিছু বল কাজ করছে যেগুলো যোগফল শূন্য হচ্ছে। এটা আবার কেমন কথা, তাই না? একটু খ্যাটকা লাগতে পারে, কিন্তু জিনিসটা আসলে কি দেখো, ধরো একটা বস্তুকে দুদিক থেকে দুজন টানছে, কিন্তু বস্তুটা স্থির, তাহলে একটাকে পজিটিভ বল ধরলে আর একটা নেগেটিভ বল ধরতে হবে, যে দুটো সমান অবশ্যই তার জন্য স্থির আছে ওই বস্তুটা। তাই দুটো বল কিন্তু সমান এবং বিপরীতমুখী, তার জন্য জিরো হয়ে যাচ্ছে। তার জন্য বলা হচ্ছে যে ক্রিয়াশীল বলগুলির যোগফল শূন্য, ঠিক আছে? এবার চলো দ্বিতীয় সূত্র সম্পর্কে আমরা কি জানি। দ্বিতীয় সূত্র থেকে আমরা কি শিখেছি, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ যত জোরালো হবে তার বেগের পরিবর্তন তত বেশি হবে। অর্থাৎ বেগের পরিবর্তন মানে কি, ভি বাই টি, মানে কোনো বস্তুর বেগের পরিবর্তন, বেগ বাই সময় মানে কি ত্বরণ, সেটা বেশি হবে। যদি বল দ্বিগুণ হয় ওই বলের জন্য ত্বরণও তাহলে দ্বিগুণ হবে, ঠিক আছে? আর যে তৃতীয় সূত্র থেকে আমরা যেটা শিখেছি সেটা হলো ক্রিয়া প্রতিক্রিয়া। যে কোনো একটা বস্তুকে, তুমি যে কোনো বস্তুকে যখন একটা বল দিবে সেই বস্তুরও তোমাকে সমান একটা প্রতিক্রিয়া, সমান একটা বল দেবে, সেই সমান সমমানের বলটাকে বলা হবে প্রতিক্রিয়া। আর যেটা তুমি প্রথমে দেবে সেটা হলো ক্রিয়া, ঠিক আছে? এটা আমরা আগে শিখেছি। এখন দেখবো যেটাকে মাপা হয় কিভাবে, এই বলের পরিমাপ ও একক। সাধারণত এগুলো আমরা সবই আগের ক্লাসে দেখেছি যে বলের একক কী, ঠিক আছে, পরিমাপ করা হয় কিভাবে। তো বলের পরিমাপ করা অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে যেটা আমরা শিখবো যে স্যার আইজ্যাক নিউটনের যে সূত্র অনুযায়ী সেটা কি, যে বস্তুর বল সমান বস্তুর ভর ইন্টু বলের প্রভাবে বস্তুটির যে ত্বরণ সৃষ্টি হচ্ছে সেই ত্বরণ, তাহলে ভর এবং ত্বরণের গুণফলকে আমরা বলের পরিমাপ হিসাবে ধরবো, ঠিক আছে? ম্যাথামেটিক্যালি বা গাণিতিকভাবে গাণিতিকভাবে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, যে কোনো বস্তুর উপর যদি ত্বরণ সৃষ্টি হয় তাহলে এবং বস্তুটা যদি ভর থাকে, একটা নির্দিষ্ট ভর থাকে, তবে বস্তুটার বল আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে? এবার দেখো, যে একটি 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার বা সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে 1 নিউটন বলা হয়। তাহলে আমরা জানি এসআই পদ্ধতিতে বলের একক নিউটন আর সিজেস পদ্ধতিতে ডাইন। আমরা কি এর আগে শিখেছি যে 1 নিউটন সমান 10⁵ ডাইন, মানে 1/5টা শূন্য, ঠিক আছে, মানে 10,000 ডাইন। নিউটনের সঙ্গে ডাইনের সম্পর্ক এটা, 1 নিউটন হলো, নিউটনটা হলো এসআই একক কিসের, বলের, ফোর্সের এসআই ইউনিট হলো নিউটন। আর সিজিএস ইউনিট কি, সিজিএস একক হলো ডাইন। তাহলে নিউটন এবং ডাইনের মধ্যে একটা রিলেশন আছে, সম্পর্ক আছে, সেটা কি, যে 1 নিউটন সমান 10⁵, মানে 1/5টা শূন্য ডাইন, ঠিক আছে? নিউটন যেহেতু বড় একক আর ডাইন ছোট একক, তাই এগুলো কিন্তু আমরা আজকে শিখলাম, ঠিক আছে? বা আগে থেকে যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে খুব ভালো, অসুবিধা নেই। তো এবার দেখো তারপরে যে, এবার একটা জিনিস সেটা কি, যে তুমি যখন একটা 1 কেজি ভরে বাটখারাকে হাতে ধরে রাখো তখন তোমার হাতে ওই বাটখারাটি যে বল প্রয়োগ করে তার মাপ হলো প্রায় 9.8 নিউটন। আচ্ছা, এটা কীভাবে হলো? নিউটন বলছি কেন, তাহলে এখানে বল আসছে তো, তাহলে বলটা কোথা থেকে এলো, এখানে ত্বরণ কোথা থেকে এলো?
দেখো 1 কেজি মানে কি, আমরা সাধারণত এখানে যে বলটার কথা বলবো সেটা হলো কিন্তু অভিকর্ষজ বল, ঠিক আছে, যে বা ওজন, অভিকর্ষজ বল বা ওজন। ওজনটা কি আসলে? ওজন আর ভর কিন্তু একই জিনিস না। ভর হলো একটা জড় পদার্থ, আর ওজন কি? যে বস্তুটা যে বল দিয়ে নিচের দিকে টানছে সেটা হলো ওজন। পৃথিবী যে বল দিয়ে নিচের দিকে টানছে সেটাই হলো ওজন, ঠিক আছে। তাহলে সেই ওজনটা আসলে কিভাবে মেজার করি, আমরা কিভাবে পরিমাপ করি? সেই ওজনটা হলো এমজি, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ এসআই, অভিকর্ষজ ত্বরণের মান তোমরা জানো এসআই পদ্ধতিতে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং বস্তুর ভর যেটা 1 কেজি ধরা হয়েছে, সেই একের সঙ্গে যদি তুমি এম ইন্টু জি গুণ করো তাহলে কিন্তু 9.8ই থাকছে। তাহলে এটার একক কিন্তু নিউটন তখন, ঠিক আছে, বোঝা গেল? তাহলে 9.8 নিউটন কীভাবে এলো? একটা 1 কেজি ভরের জন্য বস্তুর উপর বল 9.8 নিউটন, ঠিক আছে। আমরা দেখলাম আইজ্যাক নিউটনের দেওয়া সমীকরণ ব্যবহার করে যদি বল মাপতে হয় তাহলে আমাদের ত্বরণ জানা চাই, কিন্তু এই ক্ষেত্রে ত্বরণ কোথায়? এই ত্বরণটা আসলে কি ক্ষেত্রে কিন্তু নেই। বা তুমি একটা ইটের টুকরোকে একটা সুতোতে বেঁধে নিচের দিকে ঝোলাচ্ছ, এক্ষেত্রেও কিন্তু একটা টান বল কাজ করছে, সেই টানটা কোথা থেকে এলো? অর্থাৎ এটা একটা অভিকর্ষজ বল বা পৃথিবীর বস্তুর ওজন। এখানে কিন্তু অভিকর্ষজ ত্বরণ কাজ করছে, ঠিক আছে। এখানে কিন্তু অন্য কোনো ত্বরণ কাজ করছে না। স্বাভাবিকভাবে আমাদের যে রৈখিক ত্বরণ বা আমাদের যে ত্বরণগুলোকে দেখি বেগের পরিবর্তন, এটা কিন্তু এখানে কাজ করছে না। এখানে যেটা কাজ করছে সেটা কিন্তু অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। সেই অভিকর্ষিত ত্বরণের জন্য কিন্তু একটা বল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেমন ইটে একটা একটা বাঁধা একটা ইট, একটা সুতোতে বাঁধা একটা ইট নিচের দিকে টানছে, তা আমাদের হাতও কিন্তু সেটাকে ধরে রাখার জন্য একটা উল্টো ফোর্স প্রয়োগ করছে, দুটো সমান, তার জন্য কিন্তু ওটা ফিক্সড হয়ে থাকছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুটি বল সমান, যেটা বললাম দুটি বল সমানের জন্য কিন্তু মোট বলের পরিমাণ শূন্য হচ্ছে, ফলে কোনো ত্বরণ সৃষ্টি তৈরি হয়নি। আর এখানে রৈখিক ত্বরণের কথা বলা হচ্ছে, তোমরা কিন্তু মাথায় যেন থাকে এখানে রৈখিক ত্বরণ কোথাও সৃষ্টি হচ্ছে না। অভিকর্ষজ ত্বরণ আর রৈখিক ত্বরণ কিন্তু আলাদা, ঠিক আছে। ত্বরণ তৈরি না হলেও দুটি সমান মানে বল উল্টো দিকে কাজ করছে। এই বল দুটিকে মাপার উপায় কি? এই দুটোকে মাপার উপায় এবার আমরা দেখব। চলো একটা পরীক্ষা করা যাক। একটা পরীক্ষা কি, সাধারণত ওজন ভর মাপার জন্য আমাদের তুলা যন্ত্র ব্যবহার করা হয়, আর ওজন মাপার জন্য স্প্রিং তুলা যন্ত্র ব্যবহার করা হয়। এই সম্পর্কে একটা আমি ভিডিও তৈরি করে দিয়েছি, তোমরা আমার গ্রুপ চ্যানেলে গিয়ে দেখবে। হ্যাঁ, খুব ভালোভাবে বোঝানো আছে ভর এবং ওজন সম্পর্কে, আলাদাভাবে আলাদাভাবে বোঝানো আছে খুব ভালোভাবে। তো যাই হোক, তো দেখো এখানে স্প্রিংয়ের একটা পরীক্ষা আছে যেখান থেকে আমরা এই বলকে পরিমাপ করতে পারি বা ওজনকে পরিমাপ করতে পারি। চলো একটা পরীক্ষার কথা জানা যাক, কি সেটা, একটা স্প্রিং নেওয়া হলো এবং স্প্রিংকে একটা কোনো একটা হুক থেকে একটা কোনো একটা জিনিসকে ঝুলিয়ে দেওয়া হলো। একটা একটা প্রান্তে একটা কি ঝুলিয়ে দেওয়া হলো, একটা বাটখারা বা একটা পাথরের টুকরো, সেটা নির্দিষ্ট অবশ্য ভরা থাকে, জেনে থাকতে হবে তোমাকে, সেই 1 কেজি হোক 2 কেজি হোক 3 কেজি হোক, ঠিক আছে। এখন স্প্রিংকে যখন আমি 1 কেজি ঝুলিয়ে দেবো তখন একটা টান সৃষ্টি হবে, সেই টানের জন্য স্প্রিংটা প্রসারিত হবে। 2 কেজি যদি বাটখারা চাপায় বা 2 কেজির কোনো বস্তু চাপায় তার জন্য আরও একটু বেশি প্রসারিত হবে, ঠিক আছে। এই ছবিটা দেখো তাহলে স্পষ্ট বুঝতে পারবে। এবং এখানে একটা কেজির একটা স্কেল দেওয়া আছে মধ্যে, যে মধ্য বরাবর একটা কেজির স্কেল দেওয়া আছে। এই যে স্কেল, এটাকে বলা হয় স্কেল, ঠিক আছে। এটা হলো স্কেল। তো এই স্কেলটা দেওয়া আছে আমাদের। তাহলে এই স্কেলের প্রসারণ দেখে আমরা যত বেশি ভর, মানে যে যত বেশি ভর দেব তত তার প্রসারণটা বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, দেখো এবার কি বলছে, যে স্প্রিংয়ের উপর প্রয়োগ করা বল বেশি হলে স্প্রিংয়ের প্রসারণের মানও বেশি হবে। আমি যেটা আগেই বললাম, এই ঘটনাকে আমরা বল মাপার কাজে ব্যবহার করতে পারি। যেহেতু আমরা এখানে কেজিটা পেয়ে যাব আর তার সঙ্গে আমরা অভিকর্ষজ ত্বরণটা গুণ করব, দিয়ে আমরা পেয়ে যাব। দেখো 1 কেজির জন্য আমরা পেয়েছি 1 নিউটন। এখন যদি আমরা একটা বস্তু চাপালাম, সে বস্তুটার জন্য 2 কেজি পর্যন্ত প্রসারিত হলো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু তখন আমরা তার যে আমরা ত্বরণ বা তার যে আমরা বল, সেই বলটা কত পাবো? 2 × 9.8, বোঝা গেল? এইভাবে যদি 3 কেজি ভরের কোনো বস্তুকে চাপাই তাহলে তার প্রসারণ হবে সেই রকমই, তার প্রসারণ হবে 3 কেজির মতো। আমরা তো জানি না ঠিক আছে, যে বস্তুটা কত কেজি, যদি আমরা নির্দিষ্ট ভরের নিই তাহলে আমরা দেখতে পাবো যে কতটা সে পার দিচ্ছে, কত সে নামছে। সেই নামা দেখে আমরা তার ওজনটা আমরা জেনে যাব, মানে ভরটা জেনে যাব, সরি, তার ভরটা জেনে যাব। সেই ভরটা থেকে আমরা 9.8কে যদি গুণ করি তাহলে আমরা বস্তুটার উপর কত বল কাজ করছে বা কত ওজন কাজ করছে তা কিন্তু আমরা বের করতে পারি, ঠিক আছে। যেটা আমি এখন এখানে বললাম, যে একটা স্প্রিংকে
একটা জায়গাতে আটকিয়ে তুমি একদিক থেকে টানছো, কিন্তু তুমি জানো না কত কেজি তোমার হাত দিচ্ছে, কত কেজি শক্তি দিচ্ছে। এবার স্প্রিংয়ে তো একটা স্কেল আছে, কেজির স্কেল। সেই তুমি তখন দেখা যাচ্ছে যে 3 কেজিতে এসে দাঁড়িয়ে যাচ্ছে, তার মানে কি তোমার হাত 3 কেজি বল দিচ্ছে, 3 কেজি ভরের একটা প্রয়োগ করছে, ভর প্রয়োগ করছে, টান প্রয়োগ করছে। তাহলে 3 কেজির সঙ্গে যদি 9.8 গুণ করি আমরা, তাহলে আমরা পেয়ে যাব কত বল প্রয়োগ করা হয়েছে সেখানে, 29.4 নিউটন। বোঝা গেল? তাহলে খুব ইজি একটা জিনিস। আমরা আগের বেশিরভাগই আমাদের আগের ক্লাসে এগুলো ছিল, আমরা এখানে একবার পড়লাম জাস্ট। তো আজকে তোমাদের এইটুকুই থাক। হ্যাঁ, এইটুকুই থাক। আমরা নেক্সট দিন ঘর্ষণ ও তার পরিমাপ পড়ব। তো সবাই ভালোভাবে থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? ওকে।